সহজ পদ্ধতিতে একটি সুন্দর ভ্যানিটি ব্যাগ তৈরি করা যায়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্রথমে এই জিপারে এই রানারটা সুন্দরভাবে এভাবে সেট করে নেবেন। নেওয়ার পর এই যে একটা টুকরো কাপড় দিয়ে এইভাবে ডবল টাক দিয়ে নিবেন। নেওয়ার পর এটাকে উল্টে দিবেন। উল্টানোর পর এই সাইডের দিকে সেলাইটা দিয়ে নিতে হবে। দেওয়ার পর এই সেম একইভাবে একই পাশে আরেকটিভাবে এই সাইডের দিকেও সেলাইটা দিয়ে নেবেন। তারপর এটাকেও সেমভাবে আপনারা উল্টায় দিবেন। উল্টানোর পর এখানে আবার সেমভাবে সেলাইটা দিয়ে নেবেন একইভাবে। তো সেলাইটা দেওয়া হয়ে গেল। এখন দেখুন দুই সাইডে সেলারের অর্থাৎ জিপারের মুখ বন্ধ। এখন এই সাইডের দিকে সমান করে এখন এই সাইডের দিকে সেলাইটা দিয়ে নেবেন। বাতা করে সেলাইটা বরাবর দিয়ে নিতে হবে। তো এই সাইডে সেলাই দেওয়ার পর এখন এটাকে উল্টে নেবেন এভাবে। দেওয়া আরেকটি যে পার্ট আছে সেটাও আপনি এইভাবে মফস্বল পাড় থেকে সদর পাড়ে নিয়ে এইভাবে আগে পয়েন্টটাকে ঠিক করে নেবেন। নেওয়ার পর এইভাবে সেলাইটা দিয়ে নেবেন। তো দেখুন এখানে ডবল সেলাই দেওয়া হয়ে গেছে। এখন এটাকে কম বেশি থাকলে কেটে দিবেন। তারপর এটাকে উল্টে নেবেন, সদর পার করে নেবেন। নেওয়ার পর এখন সিস্টেম হচ্ছে এখান থেকে আপনার যে ফিজিংটা থাকবে অর্থাৎ এই ফিজিংটা যেন শক্ত যেন হয় সেদিকে খেয়াল রাখবেন। যে ফিজিংটা বসানোর পর এই সাইডের দিকে মফস্বল পার করে আবার ডবল টাক দিয়ে নিতে হবে। তো দেখুন এখানে ফোল্ড করলেন, ফোল্ড করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু অংশটুকু আপনার আবার এই সাইডের দিকেও সেমভাবে সমান রেখে এদিকেও আপনার মফস্বল পারে সেলাইটা করে দেবেন। তো এই সাইডে যখন সেলাই করা হয়ে যাবে তখন এটাকে উল্টে নেবেন। আর চেনের আপনার কিছু অংশটুকু ফাঁকা রাখবেন যাতে উল্টানোর জন্য। তারপর এই সাইডের দিকে চাপ সেলাই দিয়ে নেবেন। এখানে একটু ডবল টাক দিয়ে নেবেন এই সাইডের দিকে। তারপর এটা আবার সেমভাবে এই সাইডের দিকেও চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো চাপ সেলাই দেওয়ার পর এখন আপনাদেরকে প্রসেসটা দেখাবো। এটাকে সুন্দরভাবে এখানে আপনি চাইলে আরও কিছু দিতে এক্সট্রাভাবে লাগাতে পারেন যেটা আপনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তো এখানে এইভাবে সেলাইটা করে নেবেন। নেওয়ার পর এটাকে একটু হালকা ফাটিয়ে এটাকে সুন্দর করে আবার সেমভাবে ভাঁজ করে সেলাই করে নেবেন। বরাবর সেলাই করে নেব এটা আমি। তো দেখুন এখানে এইভাবে করে তারপরে যে বাতা করে বরাবর সেলাই করে নেবেন। তাহলে যখন এই ভ্যানিটি ব্যাগ যখন আপনি রাখবেন তখন দেখতে অনেক প্রফেশনাল লুক একটা দেখাবে। তো এখান থেকে এই সাইডের দিকেও আবার ডবল টাক দিয়ে নেবেন। অর্থাৎ এটা হচ্ছে চাবির হালা। তো দেখতে অনেকটা সৌন্দর্য লাগবে, এই জন্য এটা আপনি দিতে পারেন এখান থেকে। এটাকে আপনার দুই ভাঁজ করে সেলাই করে নেবেন। নেওয়ার পর এটাকে প্রবেশ করিয়ে এইভাবে এই ভিতর সাইডে এখানে আপনার ডবল টাক দিয়ে নেবেন। তো এটাকে উল্টে এক পাশে এইভাবে রেখে তারপর বাতা করে সেলাইটা দিয়ে নিতে হবে। সমানভাবে সেলাইটা যেন হয়। তারপর এই সাইডের দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা আছে আপনার ফলস কাপড় বা ফিউজিং বলেন। তো এই ফিউজিংটা আপনার এখান থেকে চতুর্থ সাইডে এভাবে মিল করে সেলাই করে নেবেন। এই সাইডের দিকেও সেম একইভাবে সেলাইটা করে নিতে হবে। তো দেখুন আমি সেলাইটা করে নিচ্ছি এই সাইডের দিকে এবং এই সাইডের দিকেও সুন্দর করে মিল করে তারপর সেলাইটা করে নেবেন। এবং এখানে একটা বিষয় আছে, যখন আপনারা এই ব্যাগটা তো উল্টাবেন এটা হচ্ছে আপনার ফিউজিং বলেন, ঠিক আছে। এখানে উল্টানোর জন্য কিছু অংশটুকু ফাঁকা রাখতে হবে। এখন এই যে 2.5 ইঞ্চি পরিমাণ আপনার নেবেন, নেওয়ার পর মার্ক করে নেবেন। এইভাবে মার্ক করে নেওয়ার পর এটা পরবর্তীতে এটা কাটিং করে নেব। তো আগে প্রথমে চতুর্থ সাইডে এই যে 4 কোণা ভাঁজ আছে 4 কোণাতে আপনারা এই মার্ক করে নেবেন, নেওয়ার পর কাটিং করে নেবেন। এই পাশে সেমভাবে 4টি কোণাতে এইভাবে মার্ক করে কাটিং করে নিতে হবে। তো ধরুন কাটিং করার পর এটাকে এইভাবে উল্টিয়ে এখন এই পাশে এইভাবে সেলাই করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন এই চতুর্থ সাইডে এই 4টে কোণা যেভাবে কাটিং করা হয়েছে এই 4টিতে আপনার এইভাবে সেলাই দেবেন এবং সবশেষে ডবল টাক দিয়ে নিতে হবে। তো সেলাই প্রথমে ডবল টাক দিবেন, তারপর শেষের দিকে ডবল টাক দিবেন। তো চতুর্থ সাইডে যখন সেলাই করে নেবেন তখন এখানে আপনার এই যে এই সেলাইটা যখন করা হয়ে যাবে তখন এটাকে উল্টে নিতে হবে। তো উল্টানোর তার আগে এখানে মেন
পার্টের সাথে এই ফলস কাপড় অর্থাৎ ফিউজিকের সাথে এটার সাথে অ্যাটাচ করে সেলাই করে নিতে হবে। দুই পাশে এইভাবে সেলাইটা করে নিতে হবে। তো সেলাই করার পর এটাকে উল্টে দিবেন। নেওয়ার পর যে ফলস কাপড় যেটা থাকবে এখন এই সাইডের দিকে আপনারা বন্ধ করে দিতে হবে। এখন এখানে ডবল টাক দিয়ে এটাকে বরাবর আমরা বন্ধ করে দেব। তো এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আপনি নিজেও করতে পারবেন। তো এখন যখন সেলাই করা হয়ে গেল, চেনটা আমি খসায় নেব, নেওয়ার পর এটাকে সদর পার করে নেব। দেখুন খুব সুন্দর একটি স্টাইলিশ ভ্যানিটি ব্যাগ তৈরি করা হয়েছে। এই ব্যাগ আপনি কসমেটিক বা টাকা, মোবাইল চার্জার বা ছোট জিনিস রাখার জন্য ব্যবহার করতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান পরে ভিডিওতে কি শিখতে চান। আরও এমন টেলারিং টিপস পেতে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন শৌখিন বিটিতে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।